পরিবর্তনের হাওয়া গোত্তা খেল প্রত্যাবর্তনের ঝালে। পশ্চিমবঙ্গে সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার স্বপ্ন পরিবর্তনের ঝড়ে উড়ে গিয়েছে। ত্রিপুরায় সেই পরিবর্তনের ডাককে ভোঁতা করেই ফের ক্ষমতা এলো বামফ্রন্ট সরকার। পঞ্চম বামফ্রন্ট সরকার, 7 রাজার ধন এক মানিক। ফের আগরতলার মসনদে বাস্তববাদী মানিক সরকার। ত্রিপুরার 60টি আসনের মধ্যে 50টি আসন পেয়েছে বামেরা। সিপিএম একাই পেয়েছে 49টি আসন। একটি আসনে জয়ী সিপিআই প্রার্থী। গত বছরের থেকে এবার আরও আধিপত্য বজায় রেখে আসন সংখ্যা বেড়েছে বামেদের। গতবারের থেকে এবার আরও একটি আসন বেশি পেয়েছে বামেরা। 2008 সালে 49টি আসন পেয়েছিল বামেরা। সিপিএম একাই পেয়েছিল 46টি আসন। ত্রিপুরায় লড়াই ছিল দ্বিমুখী, সিপিএম বনাম কংগ্রেস। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, মানুষ কিন্তু ভরসা করল মানিক সরকারের উপরই। মিস্টার ক্লিন, ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে সিপিএম পলিট ব্যুরোর সদস্য হলেও কমিউনিজমের বাধ্যবাধকতা থেকেও মানুষের মন বুঝে বাস্তববাদী পথে চলারই চেষ্টা করেন মানিক সরকার। শিল্পের কথা বলেন, কিন্তু জমি অধিগ্রহণ করতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হাত পোড়ান না। অচ্যুতানন্দনের মতো জনপ্রিয় হলেও তার মতো আরেকটা পিনারাই ভিজনকে মাথা তোলার সুযোগ দেন না। রাজ্যবাসীর মনে কোথাও একটা ফিল গুড ভাব তৈরিতে সক্ষম মানিক। সেই কারণেই হয়তো ত্রিপুরা এখনও বিভিন্ন ক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া রাজ্যগুলির তালিকায় থাকলেও ত্রিপুরাবাসী ভরসা করলেন সিপিএম এর মানিক্যের উপরই। ত্রিপুরার জয় স্বাভাবিকভাবেই একে গোপালন ভবনে খুশির হাওয়া। কিন্তু রাজনৈতিক মহলের মত, মানিক সরকার দেখিয়ে দিলেন কারারদের কঠিন জটিল তত্ত্ব না মেনেও ভোটে জেতা যায়। তাই ভারতের একমাত্র রাজ্যে বাম দুর্গ অটুট রাখার খুশি থাকলেও হয়তো মানিক সরকারের জয় অস্বস্তিও বাড়ল সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্বের। এবিপি আনন্দ।